দেশ থেকে যারা পালিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সাম্প্রদায়িকতার কথা বলে ভারত আধিপত্য কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় বীর উপাধি দিয়েছিলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানে দক্ষিণ বিএনপি আয়োজিত দেশি পণ্য কিনে হও ধন্য শীর্ষক এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত আধিপত্যের আচরণ পরিবর্তন না করলে তাদের ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়তে পারে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় সংবাদ প্রচারের সমালোচনাও করেন রুহুল কবির রিজভী। আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আশিকুল আলম, RTV, ঢাকা।